স্বার্থ আর সার্থক শব্দের বানানে ভুল করে নিয়ে আমরা এরকম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম আছি। ইজি পাঠশালার পক্ষ থেকে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমি আহমেদ সোহাগ। আসুন সমস্যাটা কোথায় আমরা একটু জানার চেষ্টা করি বিস্তারিত। এখানে একটু খেয়াল করুন, আমি এই দুটো শব্দের বানানি লিখে রেখেছি। একটু খেয়াল করবেন, এই শব্দটাকে বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে আছে কি। এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সযোগ অর্থ, আর এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সযোগ অর্থক। একটু খেয়াল করতে হবে, আমরা স্বার্থ দুটোর মধ্যেই কিন্তু আমরা স পাই, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো, এটা প্রায় ভুল করি। বিশেষ করে সার্থক বা সার্থকতা বানানটাই আমরা প্রায় ভুল করি। ওইটার ক্ষেত্রেও আমরা অনেকেই এরকম বফলা দিয়ে দিই। বফলা দিলে কিন্তু এটা হবে না। কেন হবে না এটা আমাকে একটু জানা উচিত বিস্তারিত। এই যে শয় বফলা যে আছে, এই শয় বফলার অর্থ হচ্ছে নিজ বা আপন। আর এই যে স যে আছে, কেবল স, এই স মানে হচ্ছে সহ বা সাথে। আশা করি এইটুকুর অর্থ সবাই মনে থাকবে ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করুন, স যোগ অর্থ সমান সমান কি বলুন তো? শয় বফলা যেহেতু আছে, সন্ধি হয়েছে, সন্ধির নিয়মে এটা কি হবে? স্বার্থ। এবার আপনি বিষয়টা খেয়াল করুন, এই যে স্বার্থ শব্দের বানানটা আমরা লিখলাম, এর মানে কি? স্বার্থ আমরা বলি কি, তোমার স্বার্থ মানে নিজের স্বার্থ, আপন স্বার্থ, আপন লাভ। স্বার্থ মানে হচ্ছে নিজ লাভ। একটু খেয়াল করুন, নিজ লাভ অথবা নিজের উপকার। এখন খেয়াল করুন তো, সেই অর্থটাই এখানে প্রকাশ করেছে কিনা, অর্থাৎ নিজের অর্থ বা নিজের লাভ, এই অর্থ ব্যবহৃত হয়েছে বলে এখানে আমরা যে শটা ব্যবহার করেছি সেই শয়ে বফলা ব্যবহার করব। আবার একটু খেয়াল করুন, এখানে 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 অর্থক একটা শব্দ আছে, অর্থাৎ কোনো জিনিস অর্থ সহ সফল হওয়া, অর্থ বহ হওয়া, অর্থের সাথে হওয়া, অর্থ সহ হওয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থ সহ হওয়ার নাম হচ্ছে সার্থক। যেহেতু সহ শব্দটা আসছে, সহ অর্থটা আসছে, তাই এক্ষেত্রে কিন্তু আমরা স বফলা দেব না, কারণ শয় বফলা দিলে নিজ অর্থ প্রকাশ পায়, আর শুধু স দিলে বা কেবল স দিলে সেক্ষেত্রে সহ বা সাথে অর্থ প্রকাশ পায়। তাই এই ক্ষেত্রে আমরা সার্থক বানান যে আছে, এর বানানে বফলা ব্যবহার করব না, কারণ সার্থক মানে কি? অর্থ সহ বা লাভ সহ, নিজের লাভ না। নিজের লাভ মানে হচ্ছে স্বার্থ। এখানে কিন্তু নিজ আছে, নিজ থাকলে অর্থটা হবে কি? শয় বফলা। আর সাথে বা সহ থাকলে শব্দটার মধ্যে কখনোই শয় বফলা দেয়া যাবে না, কেবল স ব্যবহার করতে হবে। আশা করি সবাই এই শয় বফলা এবং স্বজনিত বানানে আমাদের স্বার্থ এবং সার্থকতায় যে সমস্যাগুলো হয় বানান করতে গিয়ে, সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ইজি পাঠশালার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।